নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সঙ্গীতের সংসারে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। কালকে হই হই রই রই করে বসন্ত উৎসবটা কাটালাম আমাদের এখানে। আর ঐশিকা অলিভিয়া খুবই আনন্দিত হয়েছে। শুধু ঐশিকা অলিভিয়া না, পাড়ার সবাই, সকল ক্লাবের সদস্য থেকে শুরু করে পাড়ার বউ, মেয়ে, ছোট্ট কচি কাচা থেকে সবাই। তো যাই হোক, এখন এসছে একটু বাগানে। আর আজকে সকাল সকালে একটু স্নান সেরে নিয়েছি, নিয়ে পূজা দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া। এখন বাগানে এসছি সেই বড় লাউটা নামাতে। গাছের প্রথম লাউ তো, কত মাসে বাড়ি না থাকায় তো পাড়া হয়নি, তো আজকে পেড়ে দেখবো খাওয়া যাবে কিনা। আর এমনি গাছে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট লাউ 3-4টে ধরেছে, এখনো সেগুলো বড় হয়নি খাওয়ার মতো অবশ্য। তো দেখছি বেশ চারিদিকে ঝুলছে বাগানে, ভালোও লাগছে। তো যে বড় লাউটা আছে আগে ওটা কাটবো। সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো লাউটা পেড়ে নেবো এখন। তবে লাউটা কত দূর কি আছে খাওয়ার মতো জানি না। আর চারিদিকে কিন্তু ঝুলছে লাউ। ফুল তুলছো নাকি? কি মা, এই দেখো। হ্যাঁ, ইঁদুর খাইছে নাকি? ও জালিটা ভাবতো তো। ও পোকা মেরে দাও, ওকে মেরে দাও, মেরে দাও। ও পোকা ছিদ্র করে দিয়েছে। সেটা আর হবে? কি জানি, দেখছি প্লাস্টিক চল প্লাস্টিক বাঁধো। এই একটা, তারপরে এইখানে ওই দেখো, ওই দেখো এখানেও পোকা। এই না দেখো, এখানেও পোকা ঢুকেছে। বড় লাউটা মনে হয় আর খাওয়ার মতো নেই, খাওয়ার মতো মনে হচ্ছে না। না। হ্যাঁ, তুমি এই দেখো, এই কচি কচি জালিগুলো, এই দেখো সব পোকা ঢুকে দিয়েছে। জানি না হবে কিনা, দেখো। দাঁড়াও দেখি, আমি প্লাস্টিক নিয়ে আসি। কিন্তু বাড়িতে দৌড়ে গেছিল প্লাস্টিক আনতে। সেই লাউয়ের যে জালি পড়েছে। হ্যাঁ, ওদের লাউটা খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের এই লাউ এত পোকা লাগছে। হ্যাঁ, ওই ভোমরা পোকা, মাছি পোকা যেগুলো, ওইগুলো সব লাউগুলো টুকে টুকে দিচ্ছে। কি সুন্দর লাউগুলো হলো। একটা আছে তো। হ্যাঁ তাই, এইরকম এরকম লাউ চারিদিকে ঝুলছে, আর মাছি পোকায় ওরকম টুকে দিচ্ছে। ওই যে বাইরে একটা ঝুলছে, ওটাও বেঁধে দাও। ওই সাইডে একটা আছে তো, তুমি আর প্লাস্টিক নিয়ে আসো নি কেন? ওই সাইডেও আছে লাউ। সেই যে লাউটা ছিল, সেই লাউটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পেকে গেছে সঙ্গে। এই যে এই পোকাই কিন্তু মাছি পোকা, আসল নাম কি, তবে এই পোকায় এরকম লাউয়ের যে জালি পড়ছে সেই জালিগুলোকে নষ্ট করে দিচ্ছে, সব মুখ দিয়ে ছিদ্র করে আঠা বার করে দিচ্ছে, আর সেখান দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই লাউটা কেটে ফেলে দিতে হবে। পারবে? বেঁধে দাও। আর এইখানে একটু জাল দিতে হতো গো। এবছরের লাউ গাছের খুবই কষ্ট। তাহলে লাউ তো আর এই লাউ খাওয়া যাবে না। কি খাবে তাহলে বলো? লাউ শাক? আচ্ছা, তাহলে লাউ শাক তুমি দেখে একটু কেটে দাও। কিছুটা উড়কে দিতে হবে বেতো শাক। কতদিন তোমাকে বলেছি। তো আমি বলেছি, তো আমি তো সময়ই পাচ্ছি না। আর তুলো না, ওতে আরো কত সুন্দর সুন্দর ফুল হবে। আর ফুল ফুললে দেখতে কত সুন্দর লাগে না বাগানটা। এ নাও, কোত্থেকে কাটবে? কোথা থেকে কাটবো সেটাই তো একটা প্রশ্ন। লাউটাকে কেটে ফেলে দিই। এই লাউ তো, এই তো আর একটা। কোথায়? ওই তো। হ্যাঁ তাই তো, এখানে পাতার আড়ালে দেখা যাচ্ছে না, এখানে আরেকটা লাউ আছে। ফোনটা ধরো, এটাও বেঁধে দাও। দিচ্ছি, ফোনটা নাও দেখি। মোট কটা লাউ বাঁধা হলো? 5টা। হোক, 5টা যদি বড় হয় প্লাস্টিক বেঁধে বেঁধে। ধরো দেখি, ধরো লাউটা ধরো। ও আর ধরে কি করো, ফেলে দাও। খুলে গেছে দেখি।
গাছে লঙ্কা বড় হয়েছে, তুলে নিলে হতো তো। হুম, দেখো তোলার মতো হলো না। লাউ শাক কাটা হলো, লাউয়ের পরিবর্তে লাউ তো আর হলো না। ওই যে ওই ঝুলছে ওখানে দেখো, ওই ওই ওপারে যাই, দিকটা ওপারে যাই। আছে, কিন্তু খুব সুন্দর লঙ্কা ধরেছে, ফুল এসছে। আর এই যে যে লঙ্কা হয়েছে কি সুন্দর, সব কটা গাছেই লঙ্কা এসছে। কত ছোট্ট ছোট্ট চারা গাছ, তার ভিতরেই লঙ্কা ধরে আছে। এই যে এখানে আছে লঙ্কা, সব গাছে কম বেশি ফুলও আছে। আর একটু সার জল দিতে হবে আসলে, এরকম বৃষ্টি যদি আরেকদিন হয় তাহলে কিন্তু চারা গাছের পক্ষে ভালো হবে। আজকের একটু মেঘলা মেঘলা আকাশ করে আছে, তো বৃষ্টি হবে কি না জানি না। এই লঙ্কাটা কি খাওয়ার মতো হয়েছে? এখনো হয়নি। লঙ্কা তুলবে নাকি? এই লঙ্কা এবার চেপে দেখে, নষ্ট হয়ে যাবে না? দেখছিলাম লঙ্কা এখনো হয়, এখনো তোলার মতো হয়নি। দেখি আজ বিকেলবেলা একটু কুপি দেবো। দিয়ে একটু সার জল দিতে হবে। হ্যাঁ, লাউটা কাটি দেখি। বাড়ি গিয়ে খাটবে। নেওয়ার মতো এই না, ইস পচে গেছে, আমার বাড়ি বয়ে বয়ে নিয়ে যায়। হ্যাঁ, ইস পুরো হড়বড়ে হয়ে গেছে এর ভিতরে, এই না? কেন? পোকা লাগবে তো। আচ্ছা, তো যাই হোক, লাউ শাক নিয়ে বাড়ি ফিরবো, ফিরে লাউ শাক দিয়ে তরকারি হবে। লাউ শাক নিয়ে বাড়ি ফিরছি, লাউয়ের পরিবর্তে লাউ তো আর খাওয়া গেল না। আর যে লাউয়ের কচির জালিগুলো বাঁধা হয়েছে সেগুলো তো এখনো অনেকটাই ছোট, খাওয়া যাবে না। তো এই দিয়েই তরকারি হবে। চলো, লাউ শাক এনে কাটতে বসছি, তবে বাইরে নাহলে রান্না হবে না, একটু ঘরেই দেবো। আর চারিদিকটা এখনো পরিষ্কার করা হয়নি। আর আমের যে ফুলগুলো শুকনো হয়ে সমানেই ঝরে পড়েছে, সমানেই ঝরে পড়ছে। হ্যাঁ, কচি পাতা দিয়ে একটা ড্রাম কেনা হয়েছিল, এটা আর দেখানো হয়নি না, অনেক জায়গায় ক্যামেরায় ধরা পড়েছে। একটা ড্রাম, এদিকটা পাইপ, এখানে ওই টাইমের জলের জন্য, কিন্তু সেই জলই আসে না, তো জলই আসে না। আমার ড্রাম কেনা বিতা হয়ে গেল মনে হয়, পাইপটা ওই ফেলা আছে। তাহলে কি আর তোমার কাংড়া দেবো? হ্যাঁ, তুমি হাত ধুয়েছো? এই হাত ধুয়ে দিই দেখি। ধরো, এই হাত দিয়েছি, হাত ধুয়েছি। ফুল দেবো একটা, ফুল দেবো, রেখে খাবা না? কি সমস্যা হচ্ছে? না না, বাবা একটু চেয়ার টেবিলে বসে খায় তো এই জন্য মানে। না ঘরে বসবে বা টেবিলে? বাবা, কি সমস্যা হচ্ছে? তা বসতে পারছো না নাকি? যেভাবে সুবিধা হয় সেভাবে বসো। হ্যাঁ, তুমি যেভাবে সুবিধা হয় বসো। তুই একটু সামনের দিকে সরে বসবা। হ্যাঁ, তা দেখি, ওটা সামনের দিকে গিয়ে বসো। আসলে বাবা চেয়ার টেবিলে না ঘরে দেবো। দেখি, ও বা, ঘরে চেয়ার টেবিলে বসবে? বসে বসে। আসলে বাবা চেয়ার টেবিলে বসে তো কিছু বলছে না। তুমি কাঁকড়া খাচ্ছ? হ্যাঁ, কাঁকড়া কে খাচ্ছে, দিদি ভাই না তুমি? আসলে লাউ শাকের ডাঁটা একটু কাঁকড়া দিয়ে করেছি। আর বাবা এই বাড়িতে এসছে, বাবা বড়দি তো বাড়ি নেই। আর বড়দা বাইরে একটা কোথায় কাজে আটকে গেছে, বললো আমি বাড়ি ফিরতে পারিনি সঙ্গীতা, বাবা যাচ্ছে। আমি বললাম ঠিক আছে চলে আসো। তো এসে এই সবাই একসঙ্গে খেতে বসে গেছে। ভালো, তোমরা ভালো। আলমিয়া কাঁকড়া খাচ্ছে, আলমিয়া তো একা একা কাঁকড়া খায়। ওই শিকা, ভাত মুখে দাও।
আজকে বাবা মাঝখানে বসছে আর এধারে ওধারে দুই মেয়ে দুই ধারে বসছে। এখন শুধু ভাত মাখি দাও, এ একবার বলছে ও একবার বলছে, তো দুই ধারে ভাত মাখি দিয়ে এবার খেতে বসছে। বন্ধ করে দেবো। ভগবান ভাই ভগবান ভাই চলে গেছে সরে কথা বাদ দাও তো। শুভ সকাল জানিয়ে আজকে সকালটা আবার আমাদের মাঝে শুরু হলো। তবে সকালটা কুয়াশা মাখা সকাল, কুয়াশা মাখা সকালের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মশাই একটু চায়ে চুমুক দিচ্ছে একদম এই সকালবেলা। তো আমাদের এই বাড়ির সামনেটা একটু হালকা কুয়াশা, কিন্তু মাঠের দিকটা বেশ একদম জমালো কুয়াশা, মানে দূর থেকে বিশেষ কিছু দেখাও যাচ্ছে না মাঠের দিকটা। মাঠটা ফাঁকা মাঠ তবু হ্যাঁ, তার সঙ্গে একদম ফুরফুরে একদম ঠান্ডা আছে। বেশ সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোও লাগে, কিন্তু মানে শরীর খারাপ করে এই সময়টা, এই ঠান্ডাতে ওটাই। আর অনেকে হালকা ঠান্ডা বলে শীতের পোশাক, অনেকেই তো মানে বেশিরভাগ মানুষই এই সময় শীতের পোশাক ব্যবহারই করে না, সবাই শীতের পোশাক অলরেডি ট্যাঙ্কে তুলে দিয়েছে। হালকা ঠান্ডাটা গায়ে মেখে নেয়, নিয়ে এবার অসুস্থ হয়ে পড়ে। না, এটা তো ভালোও লাগছে হালকা ঠান্ডাটা, কিন্তু আমি অবশ্য শীতের পোশাক ছাড়িনি, আমার গায়ে সোয়েটার আছে। সকালবেলা সে যে যাই বলুক, আমি শীতের পোশাক ছাড়তেই পারি না, মানে আমার ঠান্ডাটা যেন খুব বেশি লাগে সব সময়। বাড়িতে কারোরই ঠান্ডা লাগছে না, কিন্তু আমারই ঠান্ডা লাগছে, এরকমই হয়। তো তুমি চায়ে চুমুক দাও, আমি একটু মাঠের দিক থেকে একটু দেখে আসি কতটা কুয়াশা আছে। কত বাকি? ওই শিখা রেডি হচ্ছে, ব্রাশ করছে, আমি এসে ওকে রেডি করে দেবো। আসলে ওই স্কুলে যাবে, তো ওকে রেডি করে দেবো বল। ও এখন ব্রাশ করছে, আমি একটু বাদেই ওকে রেডি করে দেব। এবছর কিন্তু ছোট্ট থেকে বড় যা সজনে গাছ আছে, যেখানে সব জায়গায় কিন্তু এরকম সজনে ধরে আছে, বেশ ভালোই। আর মাঠের দিকটা এই যে দেখুন, চারিদিকটা কুয়াশা আর মোড়া, মানে কাছ থেকে একটুখানি দেখা যাচ্ছে হোগলা, আর পুরো মাঠটা তো হোগলায় ভর্তি, কিন্তু সেটা একদমই দেখা যাচ্ছে না, এরকম চারিদিকটা কুয়াশায় মোড়া। সঙ্গে একটু হাওয়া আছে। হালকা হাওয়া, হালকা ঠান্ডা, আর সঙ্গে এই কুয়াশা। তো সকালটা বেশ আনন্দের বা ভালো লাগারও সকাল। তো এখন আমি বাড়ির দিকে যাব, গিয়ে আর ওই শেখাকে একটু রেডি করিয়ে দেবো। ঐশিকা আজকে রেডি হয়ে গেছে। তো বেলার দিকে গরম থাকলেও কিন্তু এখন একটু হালকা হালকা ঠান্ডা, সঙ্গে কুয়াশা মারা সকাল আছে। তো তার জন্য ওর একটু নাকে রুমাল বেঁধে দিলাম, কানে আর একটা হাতে লম্বা গেঞ্জিও দিয়ে দিলাম, যেহেতু সেই বাচ্চা ওর গাড়িতে করে যাবে আজকে। তো ও রেডি হয়ে গেছে, ওর বাবা এগিয়ে গেছে। তোমার রুমাল কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি। দাঁড়াও একটুখানি তো সময়, আয় এনে দিচ্ছি। এবছর আশফল গাছে কিন্তু বেশ ভালোই ফুল এসছে, এরকম আশফল গাছটা পুরো মুড়ে গেছে ফুলে ফুলে চারিদিকটাই। তো এবছর আশা করছি বেশ অনেকটাই হবে। গত বছরে তো একদমই কম হয়েছিল, একটা ডাল কি দুটো ডাল এরকম, কিন্তু এবছর আবার দেখছি আশফল গাছটা বেশ ফুলে ফুলে মুড়ে গেছে। এখন কতটা ফল হয় সেটাই দেখা।
পুরো আশফল গাছটা কিন্তু এরকম ফুলে ফুলে সাদা হয়ে আছে। কর্তামশাই এখন বাগানে চলে গেছে বাগান পরিষ্কার করতে। আসলে প্রথমেই কাটছে সেই বেতো শাকের বাগান পরিষ্কার করছে। বেতো শাকগুলো এক কোমর করে হয়ে গেছে, তো ভাবলো যে ওইগুলো আগে পরিষ্কার করা দরকার, কারণ ওই বেতো শাকের মাঝে মাঝেই তো আমাদের পুঁইদানা দেওয়া ছিল চারা বেরোন। হ্যাঁ, তো পুঁই শাক থাকারই তো কথা। আসলে ওই বেতো শাকের জন্য বাড়তে পারছে না ওরা। বেতো শাকগুলো কেটে দিয়ে আর ওর মধ্যে ওই পুঁই দানার গোড়াটা একটু কুপিয়ে আর জল দিলে সার দিলে সুন্দর হয়ে উঠবে পুঁই শাকের চারাগুলো। তো কর্তামশাই তারই কাজে সকালবেলা থেকে রওনা দিয়েছে। আমি একটু সকালে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আমিও যাব একটু পরে বাগানে, গিয়ে দেখাচ্ছি কতটা কি পরিষ্কার করলো। আসলে একটা একটা বেতো শাক পুরো কোমর সমান হয়ে গেছে। এই যে গাঁদা ফুল গাছ আর বেতো শাকের বাগান মনে হচ্ছে এটা। তো বেতো শাকগুলো পরিষ্কার করে আজকে পেঁয়াজগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো তুলতে হবে, বা কীরকম পরিস্থিতিতে আছে সেটাও দেখতে হবে, এখন দেখাই হয় না। এখন আমিও যাব একটু পরে, আর কর্তামশাই এখন বাগানে কাজ করছে। কত দূর এগোলো? হুম, বাগানে এসেই প্রথমে দেখছি সেই লাল শাকের ডাঁটা যা ছিল সব কিন্তু এরকম, এর দানা তো কোনো ভালোভাবে পাকেনি। পেকেছে? সবটা পাকেনি, মানে আগের যে বীজগুলো আমরা ধরেছি ওই বীজগুলোর মতো পাকেনি। মেয়েটা কিছু কিছু কিন্তু ভালো আছে, সবটা জিয়ে লাগেনি বলো। বাগানটা এই যে এইখানে বেতো শাকের বাগান ছিল, পুরোটাই পরিষ্কার করে দিয়েছে। দিয়ে এই যে পুঁই চারাগুলো একটু বার করে দিয়েছে। সমস্ত পুঁই দানার মাথা থেকে কিন্তু পুঁই চারা বার হয়েছিল। এই যে এখানে এখানে এরকম আছে। তো এবার একটু রৌদ্র পেলে হয়তো একটু বড় হয়ে উঠতে পারে, কারণ পরিষ্কার করে দেওয়া হয়েছে। পেঁয়াজ কি তোলা যাবে? হুম, পেঁয়াজ পেঁয়াজগুলো তুলে নেব নাকি? পেঁয়াজগুলো দেওয়া হয়েছিল, পেঁয়াজ করলেই তো কম বেশি খাওয়া হলো। আর পেঁয়াজগুলো এই তুলে নিতে হবে দেখি। ওটা পালন শাকের বাগান না? পালন শাকের বাগানও বীজ চলে এসছে, তো আর রাখা যাবে না, সব পরিষ্কার করে না দিলে অন্য সবজিও তো লাগাতে হবে। তুমি সে বীজ আনবে বললে যে, বাগান তো রেডি। এই মাটি তো একদমই ঢিলে, ঘন্টা দুই কোপালেই সব কোপানো কমপ্লিট হয়ে যাবে। তখন গরম লাগছে না? বাগানের কাজ করছো? এবার লেগেছে। সকালের কুয়াশা মাখা সেই সকালটা কাটিয়ে কিন্তু এখন সূর্যের সেই সোনাঝরা রৌদ্র চলে এসছে আমাদের মাঝে। আর প্রকৃতি অনেকটা, মানে মাঠের দিকটা হালকা কুয়াশা থাকলেও এই দিকটা একদমই আর কুয়াশা নেই। সবাই ফ্যান চালাচ্ছে আর আমি শীতের ড্রেস পরে। আমিও তো শীতের ড্রেস পরে। গাজর হয়নি? ছোট ছোট হয়েছে। দেখেছো তুমি? হ্যাঁ, কালকে বলে গিয়ে আর আমি খেলাম। তাই? একটা গাজর গাছ বড় হয়েছে, কিন্তু ওই ধারেরগুলো ছোট। এই গাছটা একদম বড়, তো এর গোড়ায় হয়নি। এই তো এটা একটু হয়েছে, লম্বা হয়নি, ছোট ছোট। আসলে এই ছাওয়া জায়গায় দেখলাম কিছুই হতে চায় না। জাম গাছের ছাওয়া পড়ে থাকে এই সাইডটা, আর এই সাইডটা কিছুই হয়নি ওই জন্য।
হয়ে গেল, প্রায়। চলো সকালে পান্তা খেয়ে নাও। চলো। আসলে সকালে কুয়াশা ছিল বলে বার করা হয়নি, একটু রৌদ্র বার হতেই বার করা হলো। আর আমাদের 3 জনের ভিতরে কিন্তু 2 জন বিদায় নিয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই একজন আছে, তো তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলছিলাম যে পরের দিনই ব্যাপারী আসবে, তো সেই দিন এসে দুটো নিয়ে গেছে। বাগানে এসেছিলাম আর বাগান দিক থেকে চলেও গেছিলাম, কিন্তু বাড়িতে পেঁয়াজ নেই, তো কত অংশ বলে বাগান থেকে তুলে নিয়ে আসো। তো আবারও সেই বাগানে আসলাম, আর এখন দেখি এই যে গাছগুলো মরে গেছে, এই গাছগুলো তুলে নেব। সব নিতে হবে না, এখন আপাতত কিছুটা নাও, দিন হ্যাঁ। চলার মতো সময় নেই, আমি চলে যাব, ঐশিকার স্কুলের ছুটির টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যেগুলো মরে গেছে এর ভিতর দিয়ে তুলে নেবো, এই তো হয়েছে মোটামুটি। অন্যান্য বছর তাও সে বাবাদের বাড়ি থেকে পেঁয়াজের এনে আর বসানো হয়, এবছর তো হলোই না। তো বাড়িতে যেগুলো ছিল এমনি, এগুলো সে কালি খাওয়ার জন্য পেঁয়াজ, এগুলো তো সে পেঁয়াজ কলি খাওয়ার জন্য দেওয়া হয়েছিল, সেইগুলোই এই যা হয়েছে। এখন ওই গাছগুলো ভালোভাবে মরেনি, বুঝলে। তুমি কি একবার সব তুলে ফেলবে নাকি আজকে? না না না, এই যেগুলো মরে গেছে গাছ সেইগুলোই তোলা হচ্ছে। আর পেঁয়াজ তোলার সঙ্গে সঙ্গে আজকের পর্বটাও এখানে শেষ করছি। কেমন হয়েছে 2 দিন মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।